প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আমার অনলাইন ভিত্তিক ক্লাসের ধারাবাহিকতায় আজকে তোমাদের মাঝে হিসাব বিজ্ঞানের বেসিক বিষয়, হিসাবের যে পরিচিতি, সেই বিষয়টা নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আসবাবপত্র হিসাব। এখন সাধারণত আমরা আসবাবপত্র বলতে কী বুঝি? যে চেয়ার, টেবিল, বেঞ্চ, আলমারি, শোকেস, সোফা, খাট, ড্রেসিং টেবিল ইত্যাদিকে বা আলমারি। এখন বিষয়টা হলো এগুলোকে হিসাব বিজ্ঞানের ভাষায়ও আসবাবপত্র বলা হয়। ঠিক আছে? তো এগুলো খেয়াল করে দেখো, আমরা কখন এই জিনিসগুলোকে আসবাবপত্র বলতে পারবো? হ্যাঁ, একটা ব্যবসায়ে ব্যবহার করার জন্য যখন একটা টেবিল কেনা হবে, চেয়ার কেনা হবে বা আলমারি কেনা হবে, তখন ওগুলোকে আসবাবপত্র বলা যাবে। ঠিক। এখন যদি যেই দোকানে আসবাবপত্রই বিক্রি করে সেই দোকানে বা সেই প্রতিষ্ঠান যদি আসবাবপত্র কিনে নিয়ে আসে এবং সেটা যদি ব্যবহার করার উদ্দেশ্যে কিনে, সেই ক্ষেত্রে শুধুমাত্র সেটাকে আসবাবপত্র হিসেবে লেখা যাবে। আর যদি সেই পণ্য বিক্রি করে দেওয়ার উদ্দেশ্যে, মানে ওইটা বিক্রি করে লাভ করবে, মুনাফা অর্জন করবে, এই আশায় যদি কিনে নিয়ে আসে, তাহলে সেটাকে আর আসবাবপত্র হিসেবে লেখা যাবে না, সেটাকে লিখতে হবে ক্রয় হিসাবে। কারণ হচ্ছে ওইখানে আসবাবপত্র দেয় হচ্ছে তাদের প্রোডাক্ট বা পণ্য। যেহেতু আসবাবপত্র ব্যবহারের উদ্দেশ্যে ক্রয় করলে শুধুমাত্র আসবাবপত্র বলা যাবে এবং আসবাবপত্র দীর্ঘদিন ব্যবহার করা যাবে। আর এটা নিয়মিত কোনো খরচ না, দীর্ঘদিন ব্যবহার করা যাবে। এর জন্য এটাকে যে হিসাবে শ্রেণীবিভাগ রয়েছে তার মধ্যে হচ্ছে সম্পদের ক্যাটাগরিতে ফেলতে হবে। মানে হচ্ছে আসবাবপত্র হচ্ছে সম্পদ হিসাব, আর আসবাবপত্রের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ফার্নিচার। তো আশা করি আসবাবপত্র হিসাব সম্পর্কে তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।